Hello guys, hello beautiful people. Welcome to my YouTube channel and another vlog. আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমরা সবাই বের হয়েছি নবাবপুরের উদ্দেশ্যে। এখন যাচ্ছি নবাবপুরের দিকে। নবাবপুর না, নবাবগঞ্জ হবে। নবাবগঞ্জের উদ্দেশ্যে আজকে বের হয়েছি সবাই। তো এখন যাচ্ছি হচ্ছে নবাবগঞ্জ। অনেকে লেট হয়ে গেছে, সবাই আসতেছে, অনেকে আগে আগে চলে গেছে। একটু পরে যে দাঁড়াতে হবে, সবাই একসাথে হয়ে তার যাব। শুরুতেই এন্ট্রিটা হয়ে গেল, বলে বের হয়ে গেলাম। ওরে বাবা, টেসলা মামা কেমন করে? হে হে, এমনি রাস্তা বানানো। ওই আস্তে ভয়ানক। এদিকে রাস্তাটা তো সুন্দর না, কারণ গ্রাম অঞ্চল তো, চেপা চেপা ছোট ছোট রাস্তা, অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার সম্ভাবনা এদিকে দিয়ে। তো এদিকে দিয়ে অনেক সাবধানে চালাতে হবে। সামনের ভিউটা তো অস্থির, এখানে একটা পিকচার তুলতেই হবে। গাছটা অস্থির দিকে যাচ্ছে, সূর্যের আলো পড়ছে, নতুন পাতা গজাচ্ছে, এই জন্য এক এক করে সবাই চলে আসছে। আরেকটা আছে, আরেকটা পিছনে আসতেছে। তো সবাই একসাথে হয়ে গেছি এখন। সবাই রিল্যাক্সে সাবধানে হচ্ছে যাবো রহমতপুর। তো আপনাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলি। এখন রাস্তার অতটাও ভালো না। হ্যালো হ্যালো হ্যালো। তো দেখতে দেখতে চলে আসলাম সিঙ্গার। সিঙ্গা হচ্ছে আপনার গাইতা, ওই যে আতশবাজি এসবের জন্য অনেক বিখ্যাত। সিঙ্গার বাংলাদেশে যত গাইতা এই আতশবাজি যায়, সবাই সিঙ্গার থেকে চলে যায়। ইভেন আমাদের এলাকাতে ওই সিঙ্গার থেকে নিয়ে যায় আতশবাজি, গাইতা। কি হলো? এত সুন্দর রাস্তা থেকে অন্য বলে যাবো? আলার কি কমু গোলামান রে, রাস্তা চিনে না। Look at the view guys, wonderful. একটা মারাত্মক একটা কর্নারিং, হয় কর্নারিং, কর্নারিং। হ্যাঁ, ওই আসতে বাবা রে বাবা, হেলমেট না থাকলে চোখটা কান হয়ে গেত গা। তো গাইস আপনাদের সাথে আরো সামনে যে কথা, এখন আরামসে একটু রাইড করি রাস্তার তুলনায়। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই রাস্তাটায়, সব আপনাদের দেখাবো। সমস্যা নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। আস্তে ধীরে, আপাতত ক্যামেরাটা অফ থাক। গাইস গুগল ম্যাপ দেখে পুরো 1 ঘন্টা ঘুরছি, 1 ঘন্টা ঘোরার পর ঠিক রাস্তা পাইছি। হ্যাঁ, যাই না কে, এখন না টানলে তো অনেক কিছু করে যাবো, কারণ আমরা রং সাইড দিয়ে রং রুটে চলে গেছিলাম গা। ওই বাবা রে, একবার এই রুটে একজন কাকুর ছাত্রী ভেঙে বলাইছিলাম এইভাবে, তাই না? কাকু রুট ক্রস করতেছিল আর আমি দিছি টান, বৃষ্টির মধ্যে তাও। ব্রেক ধরছি, ব্রেকে কাজ করে নাই, আর কাকু চাপে না, দিছি কাকুর ছাত্রী ভেঙে একদম। এটা মাইরা দিলে তো কাম সারা। এমনি গ্যাস লেট হয়ে গেছে, কিছু করার নাই, টানতেই হবে। চলে আসলাম দোহারে। এই যে হচ্ছে দোহারের ব্রিজ। এই ব্রিজটার পার হলেই দোহার, সরি দোহার না, নবাবগঞ্জ। দোহার সামনে, যাই হোক, নবাবগঞ্জ চলে আসছি। নবাবগঞ্জ এই ব্রিজটা মোটামুটি, এই জায়গাটা মোটামুটি ভালো লাগে। এই যে জ্যাম, জ্যাম যেটা সব থেকে বেশি জঘন্য লাগে। এই জ্যামে আলা কতক্ষণ আটকে থাকবো কে জানে। জ্যামটা খুব বড় না, ছোট জ্যাম। ওরে সুন্দরী রে, হে সুন্দরী। গাইস দুইটা সুন্দরী গেল,
সুন্দর দেখলো না, ভাই টান দাও। আমার ভালো লাগে ভাই, দোহারের রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে। যাই বলুন, আমি যদি পারতাম যে দোহারে একটা বাড়ি করতে, সেই দোহারে বাড়ি করে থেকে যেতাম। দোহার আমার এতটাই পছন্দের, এখানে মানে ওরকম কোনো আপনার যানজট পাবেনই না, কখনোই পাবেন না যানজট। এখানে কারণ বড় গাড়ি চলে না, এখানে সব ছোট ছোট গাড়ি চলে, সিএনজি, অটো, এগুলো চলে। এই যে প্যালেস পার্ক, প্যালেস পার্ক আপনার নাম শুনছেন? ওই যে অনেক বড় যে পার্কটা, মেবি ঢুকতে তো দিব মনে হয়, দেখি কি কয়। টিকিট লাগে নাকি? গাড়ি ঢুকতে দেয়? গাড়ি ঢুকতে দেয়? এই যে আমরা চলে আসলাম প্যালেস, এখানে কোনো টিকিট লাগে না, একই ভালো। ওই কোনো টিকিটই লাগে না? না এই যে এই আছে না, প্যালেস আছে না, এটা এনে রাখ। এই এই প্যালেসে প্লাবন পিক তুলছে নাকি কোনটাই পিক তুলছে? এখানে দুইটা পিক তুলবো, পিক তুলে দেন আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থানে। এই জায়গাটা অনেক সুন্দর। গাইস সামনে কি চলছে? এ গোষ্ঠী মারছে সামনে, ওরা তোরা মডেলিং চলতেছে। মডেলিং দেখে গাড়িও বন্ধ হয়ে গেছে, মডেলিং এর ছবি দেখে গাড়িও বন্ধ হয়ে গেছে গা। গোষ্ঠী রে ষষ্ঠী, গোষ্ঠী রে ষষ্ঠী, মডেলের মায়া দেখে হ্যাঁ মাথা মাথা গেছে, হ্যাঁ গোয়া চলে না গাড়ি, খালি মাইয়া আর মাইয়া, খালি মাইয়া আর মাইয়া। হ্যাঁ এই রে, এই পাল্লার লিগে তো ঝামেলা করতেছে রে। এ গোষ্ঠী রে মাইটা দিছে, আবার কামাবো দেয়। তেল, তেল পাম্পের এই অবস্থা কে? এখনো ফুল দাগ আছে, গোষ্ঠীর মারি আমার দেখ এখনো ফুল দাগ আছে। এই যে এটা সামনে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা প্রচুর ভাইরাল। এই যে রেস্টুরেন্টটা মাল জানতাম ওইখানে একটাই থাকবে। ওইটা হচ্ছে কি নবগঞ্জে ভাইরাল একটা রেস্টুরেন্ট, সব জায়গায় দেখা যায়, সব ভিডিওতে, টিকটকে ঢুকলে পরেও করে দিবে এই বেশি টানদের উইরা উইরা যাম একদম, উইরা উইরা পদ্মা ইয়া নদীতে যাই বড় একদম। ওই আসছে দিল কি বাজি গানটি আরে বাজনে গানটি আরে ডন 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 ডন। তো আমরা এখন আছি দোহানগঞ্জ, যাচ্ছি হচ্ছে মইনুলঘাট। তো মইনুলঘাটে যেয়ে আমরা সবাই একসাথে হব, কারণ আমি হচ্ছে গরিব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আলাদা হয়ে গেছি, গৌরব হারাই গেছে, বলতে আমরাই হারাই গেছি, গৌরব হারাই নাই, সবাই একসাথে আছি, আমরা আমরা হচ্ছে আলাদা আছি। আমরা চলে আসলাম দোহারের ময়নাট, এখন ঘাটে যাব। এখানে তো তরমুজের মেলা, মেবি এখানে চাষ করা হয় তরমুজ। সুন্দরী আপু একটু ছাড় দেন প্লিজ। এ রে অবস্থা খারাপ, ওই ওই সাইডে নতুন রাস্তা করছে না, এই সাইডটা যাবো না, বন্ধ, ওই সাইডটা নতুন রাস্তা করছে, ওই যে রাস্তা। কাহা হে এলো, মতু আসছে, মতু দিয়ে
পদ্মা নদীতে আজকে মতো দিয়ে দিব। সুসু সুসু সুসু। রোল ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ কলা কোনটা খাবি? কোনটা কি? তুই ওইটাই নে। কত টাকা দেবো? দামাদামি কর বেটা। দামাদামি না করলে জিতবি না। দামাদামি কর। 10 টাকা কম রাখবো না। দিবে না দিবে না। 160 একদম ফিক্স প্রাইস। কি করার, দামাদামি করে হেরে গেলাম। দেন দুইটা দেন। এই গরম করে দেন। ইয়েস ইয়েস বেবি। হ্যাঁ সমস্যা নাই, জোড়ায় জোড়ায় খামু, গরম করে দেন। এই যে কত সুন্দর সুন্দর জিনিস। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। পদ্মার বুকে দেখুন গাছ দিয়েও একটা ভিউ আসছে। কি যাবে না ভিডিও করে নয়, সবাই আমাদের সবাই সব লোক এখানে বসে আছে। এখানে হচ্ছে সেই একটা ভিউ গাইস, সেই অস্থির। এই কি বলবো, কিছু বলার নাই। মনে হচ্ছে যে সমুদ্রের মাঝখানে আছি। এই পাশটার থেকে এই পাশটা অনেক জোস লাগতেছে, নীল পানি মনে হচ্ছে। জেলেরা মাছ ধরছে। ও জোস। তো গাইস আমরা কিছুক্ষণের মধ্যে পাড়ে চলে আসছি। এটা হচ্ছে চর, চরের মাঝখানে, নদীর মাঝখানে যে চরটা পড়ছে ওটা হচ্ছে পদ্মা নদীর মাঝখানে যে বড় চরটা পড়েছে, চরে আসছি। এখানে অনেকে আসছে ভাই। ভিউটা, আজকের ভিউটা অস্থির লাগছে ভাই, কি বলবো। টাকা ওসুল, পয়সা অসল হয়ে গিয়া রে। অস্থির ভিউ, অস্থির, মানে এক কথায় অস্থির। মাঝে মধ্যে ট্যুরে আসবেন গাইস, ট্যুরে আসলে আপনার ভালো একটা ফিল পাবেন। মনটাকে শান্ত হবে, মাইন্ড রিল্যাক্স হবে। ট্রলারটা বন্ধ করে দিয়েছে, এখন পারে চলে যাবে আস্তে আস্তে। তো দেখা যাক। নদীতে মাছ লাভ করতেছে, অনেক মাছ আছে দেখা যাচ্ছে, অনেক মাছ আছে। মাছের অভাব নাই। ও কি সুন্দর সুন্দর মাছ। একবারে পাক্কা চরে চলে এসেছি। বাবা পোলা মানে রে, আগে আগে লাভ করতেছে। এই আস্তে, পোলাপান নামার জন্য পাগল হয়ে গেছে। ওই আস্তে, এই দেখ ওই আস্তে, ওই সবাই লাভ পারতেছে। তুমি কি করছো? এই জিনিসটা দেখাও ভাই, জিনিসটা কি এত বড় কে? ধর, তোমরা বিয়ে করছো এই জন্য তো বিয়ে তোমরা আগে নিচ্ছ কি বাচ্চাদের জন্য? কি নিচ্ছ তোমরা বাচ্চাদের জন্য? এসব এটা কি বাচ্চাদের? বড় মানুষের, বড় মানুষের বলবো। মানুষ করে না, ও মাসেজ করে।
কি কিনছো তোমরা? এটা আবার কি? এটা কি? মম 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 ইলেকট্রিক মম এটা ইলেকট্রিক মম এইভাবে খাইনি কি দেখাচ্ছে এসব? আরে শরম নাই। এইভাবে ধরে। এরা বেটা বেটা এটা আপলোড হবে ও বেটা দিছে এটা কেমন? আমার গুগল ম্যাপ দেখতেছি গাইস। আমার গুগল ম্যাপ আমাদের কোন রাস্তা নিয়ে দেখেন গাইস। আমার যদি একটা খাইছি না মারা সোজা যা সোজা। এটা এটা বলে রাস্তা গুগল ম্যাপের মাইরে গোষ্ঠী। ভাই কোন জায়গায় যে গুগল ম্যাপের মাইরে আমি সোলার মারা দেখছি। পদ্মা সেতু আইছি, পদ্মা সেতু আই পড়ছি। কই বাবা রে বাবা রাস্তা রে জাকালি যাই বললে এই বাড়ি পর্যন্ত। আমার তো মনে হয় পুরো রাস্তা এরকমই রে, জাকালি টেম্পাইরা বাইরে যত যাওয়া যায়। আল্লাহ তুমি বাঁচাইও, তুমি বাঁচাইও। এই যা সোজা সোজা যা না ভাই দেখাতে ভালো রাস্তা তো চিনি না, তুই তো চিনস নিয়ে যাইতি। গুগল বাবাজি, গুগল বাবাজি কামটা করছে কি এই যে ঢোকা যান যাবো আইগালি আইগালি যা 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 যান যাই যা। কিন্তু সব ক্ষেত্রে ভালো না। গুগল ম্যাপ শর্টকাট দেখাতে যায় এমন রাস্তা দিয়ে নিয়ে যায়, মানে পুকুরের উপর দিয়েও নিয়ে যায়, যেখান দিয়ে যাওয়া কখনোই পসিবল না। তো সো গুগল ম্যাপকে সহজে কখনো বিশ্বাস করবেন না। পিছে আবার গাড়ি রে, রাইট না যাচ্ছে যাওয়ার জায়গা নাই, ও হর্ন বাজাইতেছে হালার বলা। যার জায়গা থাকলে তো আমি যাই ভাঙ্গেন নাতি। অনেক কষ্টে ভালো রাস্তায় আসছি। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো জায়গায়। আপাতত আজকের জন্য বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।